নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং একজন নারীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিস্তারিত আমরা জানবো রবিউল ইসলাম রবির রিপোর্টে। বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের বেশিরভাগ ট্রেনিই নারী। সেই সুযোগে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন কুংফু কারাতে শেখানোর ছলে অ্যাসোসিয়েশনের নারী খেলোয়াড়দের সঙ্গে সখ্য করে তুলতেন। এরপর ভালো চাকরি ও বিদেশে খেলতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে করতেন ধর্ষণ ও শারীরিক নির্যাতন। অনুশীলনের আগে মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষেও ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিউটন ও তার সহযোগী এক নারীকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। এ সময় আরও জানানো হয়, ভুক্তভোগী এক নারী ক্রীড়াবিদকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন নিউটন। এরপর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টানা 2 বছর ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ ওই নারীর। নিউটনের প্রস্তাবে রাজি না হলে মেয়েদের মারধর করে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করতেন তিনি। এই ঘটনার সাথে সম্পৃক্ত যে দুজন আসামি আছেন তাদেরকে ধরবার জন্য ব্যাপক নজরদারি বৃদ্ধি করে এবং এরই ধারাবাহিকতায় গতকাল র্যাব 12-র একটি আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সম্মিলিতভাবে ঢাকার মিরপুর এবং শাহআলী থানা হতে বাংলাদেশের জুজুৎসু অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটনকে এবং তার সহযোগী একজন নারী ক্রীড়াবিদকে আমরা গ্রেফতার করি। অনুসন্ধানে দেখা গেছে যে দরিদ্রতা, অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরির প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত। বিভিন্ন সময় সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, এই অ্যাসোসিয়েশনের যে ক্রীড়াবিদরা ছিলেন তাদের অধিকাংশই নারী ক্রীড়াবিদ, যেখানে সে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করত, যেখানে তিনি ছিলেন একজন অভিভাবকের মতন, কিন্তু সেই অভিভাবকের দায়িত্ব সে পালন না করে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গর্ভপাত করানোর মতো অপরাধের অভিযোগও পেয়েছে র্যাব। এই জঘন্য কার্যকলাপের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন নারী নির্যাতন করেছেন। শুধু তাই নয়, ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন, তখন এই ঘৃণিত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি, নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি। শুধু তাই নয়, একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে গ্রেফতার করেছি এবং এই অপরাধীকে গ্রেফতারের সময় দেখা গেছে সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি, যে বিভিন্ন সময় বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে আমাদের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। আমরা চাই নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক এবং আমাদের সমাজে যারা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা আরও সচেতন হবেন এবং নারীর অধিকার এবং নারীর নিরাপত্তার বিষয়টি তারা সবার অগ্রে, সবার উপরে স্থান দিবেন। অভিযোগকারী ওই নারী ছাড়াও ভুক্তভোগী অন্য কেউ আছে কিনা জানতে চাইলে তদন্ত সাপেক্ষে তা বের করা হবে বলে জানান র্যাবের এই পরিচালক। এই গ্রেফতারের মাধ্যমে অন্যান্য নারীরা যারা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান তারাও এগিয়ে আসবেন এবং উপযুক্ত বিচার পাবে। সুতরাং আমাদের যে মামলা হয়েছে, মামলার যে সন্দিগ্ধ অপরাধী যে দুজন আর তাদেরকেই আমরা গ্রেফতার করেছি। আমাদের এই তদন্ত চলমান থাকবে এবং ভবিষ্যতে যদি এই তদন্তের বের হয়ে আসে যে আরও কিছু নারী এদের সাথে সম্পৃক্ত ছিল কিংবা যেই সম্পৃক্ত ছিল, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আলাদাভাবে সাংবাদিকদের জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। মন্ত্রণালয় থেকে যা যা করার আমরা তো করবই, কিন্তু মন্ত্রণালয় তো কি করতে পারে? বড়জোর বহিষ্কার করতে পারে, আর কি করতে পারে? আমরা তো আর অ্যারেস্ট করতে পারি না। পাশাপাশি যেহেতু এটা একটা ক্রিমিনাল অফেন্স, এইটা নিয়ে
যা যা করার এটাও আমরা ব্যবস্থা করব। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।